নদীর ঘাটও আগে আগে মানুষে বেশি গোসল করতে। আপনার এলাকাত লঙ্গাই নদী আছে, আছেন না না? নদীর ঘাটও গেছে, কাপড় বেটিয়ে ভারও রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও কাপড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আগ বাড়ের মাঞ্চ কইলার উপরে দি কিতা তুকাও বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে করে বুড়ি গেছে গিয়ে মাঞ্চ করিতা উপরে দি কি রে উফতা কি তলে দি খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না না এই বেটি কোনোদিন বাটিত না। বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে। বলে কিলা? যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব। বুঝতে পারছি? বেটা জ্বালা জ্বলিয়া খন্দানি খন যায়, জ্বালা জ্বলিয়া ঘর। এর লাগে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষ জাত পুরুষদের জানানি হইছে ও বন্ধুগণ, তোমাদের স্ত্রীর প্রতি তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগাইয়া জলপান করলা। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না এর মানেটা কি? রাসূলুল্লাহ ফরমানিটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলাগল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রসুলে ফরমাইছেন তুমি তাহলে খেয়ের উপরে অনাসক্ত জুলুম করিও না। কোনো মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে, বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোনো গরো শ্বশুরিয়ে বড় ছাতাই, কোনো জায়গা কিছু লাগালাগি করেন না নি ছেলের বউয়াইন তরি আউরি লাগইন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন হইন বলে চাউল গুণ গো সুন্দর করে দইয়া আনিও বাদও কইছেন নি বেটিয়ে গাটো গিয়ে হয়ে গু ফালাইয়া আইসি গিয়া। হ্যাঁ বাদ গো ফাজিল ডান দিও না, বেশ ফালাইও না, ইতা বদুয়া লাগবো বালা কইছেন না নি। ও আল্লাহ শ্বশুরি ওইখান হইতা কেন বেটিয়া আরো গুছা করে বাতর গুটিয়া উড়ে ইয়া ফেলার ভাই বেটিনতে তো বালা শেখাইতরা বাদ নাই। মা গো তুমি গড় থাকিও আউরি বেটাইন তোর লাগি মাতিও না। গড়ের বউয়ে কইতে আমরা শূন্য হয়ে গেছি, দেওয়ার লাগি মাতলে খিতে হয়েছি, ও তো দরবার আননি না আইও। এর লাগি দেখতায় তোমারে যদি খাইতে দেন না, তোমারে যদি একবারে বসতে দেন না, তোমারা যদি ঘুমাইতে দেন না, তুমি এত্রাজ করো তুমি একজন মানুষ, তাই নয় একজন মানুষ। এর লাগে আমরা দেশ কিছু কিছু শ্বশুরি অকলে খালি চাইবা ছেলের বৌদি খালি কাম করাইতা, বইতে দেন না। এগুলো বোঝা যায় ইঞ্জিনারি মানে পেট্রোল বললা খালি চলতো বলা রানি লাগা বাড়ি গিয়া কইবা আমার করে বেটিয়া আসলাম ভাই আল্লাহ আলিয়া খালি ভূতেতে বাতে কোনো খাও গিলা, খালি ভূতেতে বাতে কোনো খাও গিলা। এগো মানুষ তো এগো রেস্টর দরকার আছে। শ্বশুরিয়ে কোনোদিন ছেলের বউর গিবত গিল্লা করার যাইতা না, আনলে ছেলের বউ আনতে চাইতা না। যার কারণে আপনার ছেলের বড় প্রশংসা তারিফ আপনি করক্কা। ছেলের বউয়ে যদি অধিক শরীয়ত বিরোধী কাম করা ধরে ছেলের কাছে হক্কা বাবা তোমার বউরে আমি কইছি পর্দা করতা, পর্দা মানন না, তুমি যাও কি বাইরা, তোমার বউয়ে দেখছি কথা মানে না, বাইরা মানুষের লাগি চলে বাবা, খালি অধিক বেশি ফোন করে, তুমি তান কইতে পারবা কোনো বাধা নাই। স্বামী তখন মার কথা শুনিয়া প্রথমে কিতা কর্তা শরীয়তের হুকুম হইল ফাইজু হুন্না, নসিহত করো। কুরআনের হুকুম ফাইজু হুন্না কিতা কর্তা, নসিহত কর্তা বুঝাইতায়।
ফয়লা ওয়াজ করতায়, ফয়লা ওয়াজ আমরা দেশ হইল মাইয়ে কিতা কইছন দেরি নাই গল্লা লৌরি বাড়িয়াও খালি নাই না, ফয়লা ওয়াজ করতায় মাইয়ে যাতা কইছন ইকান হাসানি বলে জিও বলে ইলা আর করিও না, বালা না, মানছে খারাপ কইবা, কইবেন না না কইছে। বনর বাকি বুঝাইলে বনর ফাঁকি কথা মানে একটা বিলাইরে মেকুডে শিক্ষা দিলে সেও বুঝে, হাওয়ানডে শিক্ষা দিলে বুঝে, মানুষ করে বুঝতো না। যার কারণে না প্রথমে মেয়েটার নসিহত করো, বিবি তুমি পর্দা করা লাগবো, এটা শরীয়তের বিধান, তুমি আমার ঘরত থাকা অবস্থা তুমি পর্দার হালতে থাকা লাগবো, জ্ঞান নসিহত করতা। তুমি মানো না, তুমি খানো বেশি ফোন করো, ইতার করিও না, ওইসে না। এরপরে আবার কিতা করতায় প্রতিবেশী মানে দাদি বা শাশি লাগা ঘরের মুরব্বী অকলরে তুমি আবার কইতা বলে তুমি তেন আমার ঘরের বিবিরে বুঝাও, ওইসে না। বাদে শ্বশুর বাড়ি খবর দেও, বাক্কা বাদে দিতা, ফয়লা শ্বশুর বাড়ি খবর দিতা না, বাদে খানি নষ্ট হয়ে যাবে, বুঝাইছে বালা খানি যেতা বন্ধ হয়ে যাবে। এর লাগে বিশেষ করিয়া ফয়লা শ্বশুর বাড়ির বিচার দেওয়া যাইতা না। এরপরে জানাক আপনার মেয়েও তাকিও করিয়া যার আউরি তহমত তুলা যাইবা না। যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না, সারায় বুঝাই হইছে না, মেয়েটার বাবার বাড়ি খবর দেও, হইছে না। ওয়াজরো হন্না ফিল মাদাজি, মেয়েটার লাগি বিছনা তুমি তেনা লক করিলাও, ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না। এরপরে হইছে না, ও কৈত্রা অদ্রিবু হন্না, তুমি মারো, মারতে মানে তোমার স্ত্রী রে কিলা মারতে, তাও কোরআনে ঘোষণা দিছে, বিশেষ করিয়া শরীয়তের অধিকার, শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো। তুমি তেন মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না। এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তেন মারিও না। দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তেন পেটর মধ্যে কখনো মারিও না। মহিলারে মারতে সময় তুমি তেন বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না। আর মহিলা অকলর তুমি দেন কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না। যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো, আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা, এই মহিলার পেটর মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই। ফাও চালাইয়া মহিলারে তুমি তেন মারামারি করিও না। যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও, ই মহিলারে তুমি তেন মারিও না। এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না। আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদের নিজ মন করিয়া রাখবা, এই মহিলারে তুমি তেন মারিও না। আল্লাহর বন্দেগান, যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে। এই পরিমাণে যদি হয় না, তারপরে আপনি তালাকও যাইতা, তারপরে তালাকও যাইতা, এর আগে তালাকও না। আমরা আউরি গুজা উঠে তালাক দিলাই নানি, তালাক এগুলো ডঙ্গর কোনো ব্যাপার নাই, এগুলো ডঙ্গর জিনিস নাই। আউরি তালাক দিলে গুনাগার হইবা, এক লগে 3 তালাক দিতা না, দিলে গুনাগার হইবা, তালাক হই যাইব কিন্তু গুনাগার হইবা। 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো, 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো। তালাক দিতে সময় শর্ত আছে, বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হয়ে যাইবা, তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও। তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি। তুমি ও দোষের কারণে তুমি আমার কথা শুনো না, কিংবা তো আমার মারে বিলকুল চাও না, বাবারেও চাও না, ঘর অশান্তি আর অশান্তি, শান্তি মনে ভাত খাওয়া যায় না, খেউরের কথা শুনো না, পর্দাও করো না, আমি তোমারে লইয়া জীবনে চলা কঠিন হইব, তুমি ঠিক হয়ে যাও, আমি ও দোষের কারণে আমি তোমারে দিলাম 1 তালাক। একটা স্বজ্ঞানে দিছেন নানি, ভাদর মাস আসার পরে বিবি তুমি আবার ঠিক হইছ না, ও দোষের কারণে তোমারে দিলাম আমি আরেক তালাক। 3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবার ঠিক হইলা না, তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক। 3 মাসে 3 তালাক কোনো স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে, কোনোদিন ই বিবিরে আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই। আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই, বাদে খালি মুফতির বাড়ির দৌড়াইয়া কোনো সুরত লাইন করিয়াই বলা নাই, গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ির দৌড়, গাড়ি আনরে দৌড়াওরে খিতে হয়ে গেছে গিয়া, কিতা খেয়াল করছি না, বুঝতে পাইছেন নি? এর লাগে গুছা করতার লিমিটেড, গুছা কর খেয়াও কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি, কিন্তু তার নাম তো ধরছি না। আমি ওদের কইলাম তুমি নাম ধরছো না, তুমি তালাক খানো গাছরে দিছ নি না, বাড়ির বেটিরে দিছো, তালাক তো নিজের বেটিরে দিন না নিবা, তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না, তালাক ও মাইকরে দিছো নি না গোড়ারে দিছো,
নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে, তুমিও গুছা করি তালাক দিছো তানোর মাথর উপরে তার উপরে। এর লাগি মা বই নকলে জিনিস বুঝতাম, কোনো সময় মারতে মারতে মা বই নকল হত্যা তাজাউজ করিলেন, স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন, স্বামী দেখবার থামি যাইবা। বাজার থাকি আসন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লো, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো। তখন স্বামীর মন জয় থাকবো, খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায়া খেদমত করার চাই না, স্বামীর মন তখন কখনো স্থির উপরে ভালো থাকতো নাই। স্বামীওয়ালা গরস্থির উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা, আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না। আপনার ঘরের বিবি বেমার পড়লে আপনিও কি করতা, খেদমত করতা। হজরতে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করত, আমি একবার অসুস্থ ছিলাম, ও সময় রুটি তাও দিতে গিয়া, হোকা সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া গুণ মানে বাড়া স্বাদ দিলা, রুটি তাও দেওয়া স্বাদ দিলা। আমি বারণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানি। আল্লাহর রাসূলে উঠিয়া কইলা, ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারের মেহনত যেটা ইটয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত। এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। বুধ বাইত্রানি আমরা সাহায্য করতাম না, না আমরা করলাম অনেক কিছু। আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা যদি দেখেন ঘরের বিবি বেমার আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়িও হাতওয়ালা মেলিয়া দিলাইছেন দইয়া হইয়া বুঝাইছেন, শেষ বাজারও উঠি গেছে, বাজারও উঠি গেছে। ই বাড়ির সাবে হইন না কিতা একা এখানে আর হইয়ার না যাও, হইবা এই বাড়ি বেটাও হতা বুঝাইছেন। এর লাগিয়ে বাজারও উঠি গেছে, যার কারণে ও অত্তা হাল্লত স্বামী ঘর স্থিরে সাহায্য করতা। কোনো সময় পানির কলসে গো আনতে পারতা না, সাহায্য করো। কোনো সময় বিবি বেমার দরা বান্দা সাথ দেও না। আমরা আর শ্বশুর বাড়ি থেকে করাইতাম, ঘরের বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি ফোন আকুয়া না নি না, নিজেও মেহনত করো আক্কা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করবা। তবে খেয়াল করতা যে রাসূলুল্লাহ করছো রখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা, মহিলা ওগুলোর মন খুশ থাকবো, দিল খুশ থাকবো বলে আমরা সাথ দিতরা। আমরা স্বামী ওগুলো সাহায্য করা, আর মহিলা ওগুলো তো বাড়ির আস্থা দিন কাম করার, এটা কাম দেখা যায় না বুঝাইছেন। বাড়ির যে বাই তখন গৃহস্থী কামও কোনো বাড়িতে একজন তাহন নেন, বাকি বাই আইন বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজি করডা পয়সা দিতরা। গৃহস্থী যেন বাড়িতে রাখছেন এন বিদেশ গেছেন না, এন খাওয়ামি তার থুকাইয়া মিলে না বুঝাইছেন। সেইটাই নাখতাইয়া কইবা কিতা করেন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাও। বেটা বেড় দিতে দিতে বন কাটতে কাটতে হরসো আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে বুঝাইছেন। বাড়ির খাম এটা দেখা যায় না, এটা কত খাম খালি আউরি বেশি খাম। ওলা মা বোনকলোর খাম আর খাম সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলোর উপরে আক্রমণ করবা না, লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না। কোনো সময় একটা সবজির মধ্যে লবণ কম আক্রমণ করবা না, হইতে সময় কুনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধবাই লবণ কম ব্যবহার কিতা বলে লইয়া খাই লাফকা লাগাইও তো শেষ নানি। ওলা কুনা কুনি কবা দরক্ত সরম পাইয়া গরের বিবিও লবণ মোটামুটি চাইবা জোত করিয়া চাইবাই না না আর হইতাইনি হয় গল্লা গু আনরে লবণ কম গিরে ইটা হইতানি না। চুল ভরি গেছে আখতা মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাওয়াড়া করতা, নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো, রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো, চুল ছাড়িয়া রান্দিতা না, চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা না। এটা রিজেকও বরকত উঠি যায় যে বেটিয়ে চুল ছাড়িয়া আউরি খালি বাড়িয়ার ঘাটি বাড়ি মনে করো কারি রিজেকও বরকত উঠি যাব, চুল এমনিও পড়ব রিজেকও বরকত উঠবো। এর লাগি চুল বান দিয়া জেলা নমাজ পড়া লাগে লা তুকবালু সালাতুল হাইজিন ইল্লা বিহিমার, মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না, মানে আলাদা কাপড় হোক বা শাড়ি হোক উন্না হোক মাথা সেমটিয়া চুল বান দিয়া মহিলা নমাজ পড়িতা। ওলা রান্দা বাড়া করতে মহিলা হলে মাতার চুলটারে বান্ধিতা। চুলটা কি মানুষের কিছু একটা নফরত আইন না হন যায় আইও চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মজলিসও লম্বা লম্বা চুল মিলছে, ইলা মিলে কোনো সময়। যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা, পাক করার ব্যাপারে দয়া করিয়া কাজ করিয়া। মোহতরম হাজিনে কেরাম, এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইতো। তবে এক জিনিস খেয়াল করবা,
লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন হিগুনার মাতিয়ান না ওয়ালা জুনুবুন দি মুরাদ হইল ঔগর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবতওয়ালা তাহর জুনাবতওয়ালা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা আজকে একদিন ব্যতিক্রম হয়ে গেছে ঘুম লাগি গেছে তয়মুম বা উজুর হালতে থাকার চেষ্টা করক্কা যত জলদি পারেন গোসল করেন এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ তখন বা পুরুষ তখন রহমতর ফরিস্তা যাইতা না আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ও ইমানদার হল তুমি তান জোর জবস্তি করিয়া বিবাহ করিও না জোর জবস্তির বিবাহ একটা আছে না ই আয়াতর দলিল ইকান নাই বলে ঠানিয়া নেওয়া ইকান নাই আরব একটা প্রথার রেওয়াজ আসলো কোনো মহিলার স্বামী মরি গেছো কম দিনের বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 4 বছর স্বামী মারা গেছেন হঠাৎ ইলা মারা যায় মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা ইতা মানুষের দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলাইতা তাই বিবাহ করতা আরবর রেওয়াজ আসলো বুঝছুন নিমার কোনো স্বামী মরি গেলে যে আগে চাদর নিয়ে মহিলার গাত দিলাই বা রুমাল চাদর এই বুকিং করি লিলা এই ই মহিলা বিবাহ করতা এই দাবিদার তখন কুরআনের আয়াত নাজিল হইল লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আন তারিসুন নিসা কারাহা জোর জবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হইছে ইলার বিবাহ করিও না এখন ইদ্যত পুরা করা লাগবো 4 মাস 10 দিন ইদ্যতর পরে মহিলা বিবাহ করতায় ইলা যদি এখনো জারি থাকতো মসজিদ যেমনে কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক